শিলিগুড়ির পর এবার ধূপগুড়িতে বাংলা ভাষায় সাইনবোর্ড লেখা বাধ্যতামূলক করা হলো। সোমবার বিকেলে ধূপগুড়ি পুরসভায় ডাকা বৈঠকে এই উদ্যোগকে সম্মতি জানালো ব্যবসায়ী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। শুধু সাইনবোর্ড লেখলে বাংলা ভাষার প্রতি ভালোবাসা দেখানো হবে না, বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে উদ্যোগ নিতে হবে দাবি উঠল বৈঠকে। সম্প্রতি বাংলা এবং বাঙালি ইস্যুতে তোলপাড় গোটা দেশ। ঠিক সেই সময় কিছুদিন আগে সাইনবোর্ড লেখা বাধ্যতামূলক করা হয়েছে। এবার একইভাবে ধূপগুড়ি পুরসভা এলাকায় বাংলা ভাষায় সাইনবোর্ড লেখা বাধ্যতামূলক করল ধূপগুড়ি পুরসভা। সোমবার বিকেলে এই বিষয়ে ধূপগুড়ি পুরসভার তরফে সভা ডাকা হয়। পুরসভার সভাকক্ষে ব্যবসায়ী সমিতি, শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব, নাট্যকর্মী, সাহিত্যিক সহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংগঠনের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত হয় বৈঠক। উপস্থিত ছিলেন ধূপগুড়ি পুরসভার প্রশাসক মন্ডলীর ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং, প্রশাসক মন্ডলীর সদস্য অরূপ দে সহ পুরসভার আধিকারিক এবং বিশিষ্টজনেরা। তো অ্যাকচুয়ালি আমাদেরকে পৌরসভা থেকে ইনভাইট করা হয়েছিল আমাদের ব্যবসায়ী সংগঠনকে, যে আপনাদের দোকানের যে সাইনবোর্ডগুলো আছে সেগুলো বাংলায় লিখতে হবে। তো এই বিষয়ে একটা সবার সঙ্গে আজকে আলোচনা করবে। তো আজকে আলোচনায় আমরা অংশগ্রহণ করলাম, পৌরসভার উদ্যোগটাকে সাধুবাদই জানালাম। বৈঠক হচ্ছে যারা বাংলা বিভাগের বিভিন্ন দপ্তরের এবং প্রধান শিক্ষকরা যারা আছে বাংলা নিয়ে যারা চর্চা করে তাদেরকে ডাকা হয়েছে এবং বিভিন্ন ব্যবসায়ী মহলকে ডাকা হয়েছে। ব্যবসায়ী অবগত আছেন যে ধূপগুড়ি পৌরসভায় বিওএ মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছিল যে আমরা প্রত্যেকটা সাইনবোর্ড, প্রত্যেক সরকারি জায়গায় বাংলা ভাষাটাকে ইউজ করতে হবে, বাংলা সাইনবোর্ড করতে হবে। সেক্ষেত্রে ধূপগুড়ির আজকে যারা বিশিষ্ট জন আজকে ধূপগুড়িতে ব্যবসায়িক সমিতি বিভিন্ন প্রতিষ্ঠান আজকে এসেছিলেন।